চাই এই ভর দুপুরবেলায়? আমি ঘরের সরকারের তরফ থেকে এসেছিলাম। এটা একটা নতুন প্রকল্প। আমরা কিন্তু ঘরে বসতে দিন, বসে সব কথাগুলো বলি। যান ঘরে বসে দিয়ে বসেন। দুয়ারে সরকারের নাম তো আপনারা শুনেছেন, ব্যবহারও করেন সব কিছু, কিন্তু এটা আমার নতুন একটা প্রকল্প আমাদের সরকারের তরফ থেকে, ঘরের ভিতরের সরকারের। এমন তো কোনোদিন শুনি নাই। এটা দুয়ারে সরকার শুনছিলাম, এই ঘরের ভিতরে সরকার কোনোদিন শুনি নাই তো। কি করে শুনবেন? এটা তো নতুন প্রকল্প। এটা আপনাদের কষ্ট করে আর দুয়ারে দুয়ারে যেতে হবে না। এটা ঘরের ভিতরের সরকার। সরকার আপনার ঘরের ভিতরে ঢুকে যাবে, আপনাকে কষ্ট করতে হবে না। আপনার ঘরের ভিতরে ঢুকে আপনার হাড়ির খবর সব বের করে নেবে। কি কি দেয় ঘরের ভিতরে সরকার? এই সরকারে আপনি যদি অন্তর্ভুক্ত হতে চান, আপনার ফ্যামিলিতে কতজন আছে তাদের নাম লিখতে হবে। সবার ছোট বড় সবার নামগুলো লিখতে হবে। যেহেতু ঘরের ভেতরের সরকার, আপনাদের প্রত্যেকের কটা করে রুম আছে, রুমের ভিতরে কি রয়েছে সেগুলো সব দেখতে হবে। এই সরকার আপনাদেরকে আপনার ঘরের ভেতরের জিনিস প্রোভাইড করবে। যেমন ধরুন, বিছানার জন্য বিছানার চাদর, বালিশের ওয়ার, তারপরে নকশি কাঁথা, যেটা আজকাল প্রায় বিলুপ্ত, সেটাই সবাইকে প্রোভাইড করবে। নকশি কাঁথা দেবে। কাঁথা অল্প অল্প বৃষ্টি, অল্প অল্প ঠান্ডা পড়লে তখন কাঁথার দরকার পড়ে না, তখন কাঁথাটা গায়ে দিলে বেশি ভালো আমেজ হয়, সেই জন্য নকশি কাঁথা দেবে। আর আমাদের প্রায় ঠান্ডা ধুলো বালি সবাই সর্দিটা প্রায় লেগেই থাকে, তো বিছানায় শোয়ার পর বিছানায় নাকে রেখে একদম বালিশ ভিজে যায়, তো সেইটা যাতে না হয় সেই জন্য সরকার নেতা প্রোভাইড করবে। নেতা দেবে আপনাকে, যাতে আপনার কষ্ট করে আর অন্য কিছু ব্যবহার করতে না হয়। আর অনেকের এমন হয় যে বারবার টয়লেট পায় কিন্তু যেতে ইচ্ছে করে না, তাদের জন্য ডাইপার দেবে। আর যারা পান খায়, পান গালে মুখে দিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু আর উঠতে ইচ্ছে করে না, তো সেটা অনেক সময় কী হয়, বুকে লেগে যায়, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তো সেটাও সরকার চিন্তা করেছে আপনাদের জন্য। দেখুন, সেই জন্য কী দেবে আপনাদেরকে, আপনাদের বিছানা থেকে উঠতে হবে না, আপনাদের ছোট্ট একটা এরকম প্যাকেট দেবে, যাতে আপনারা করে বসে মুখ থেকে ফট করে ফেলতে পারেন। দেখুন, সরকার আপনাদের জন্য কত ভাবে, বুঝতে পেরেছেন এবারে? সেই জন্য এর নাম হয়েছে ঘরের ভেতরের সরকার। এগুলো দিয়ে কী করুন জানি, আপনার ফ্যামিলির নামগুলো লিখে নিয়ে যাব। এতে কিন্তু আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন না। আমাদের লোক আসবে, সার্ভে করে দেখবে আপনি এটা পাবার যোগ্য কিনা, তারপরেই আপনি পাবেন। আমরা আর ভুল ত্রুটি করব না, একদম ভালো করে ছেনে চালনি দিয়ে ছেঁকে উঠিয়ে তাদেরকেই আমরা দেব, যারা এটা পাওয়ার যোগ্য। তো আমাদের সার্ভের লোক আসবে। কে সার্ভে করবো? কি সার্ভে করবো জানতে চাইছেন? যেমন সার্ভে করতে এলো আপনার ঘরে, তো আমরা যে বেড কাভারটা আপনাদেরকে প্রোভাইড করছি, দেখবে আপনাদের খাটটা সেই বেড কাভারের মাপে কিনা। যদি মনে করুন আমাদের বেড কাভারটা আপনাদের খাটের থেকে ছোট, তাহলে আপনাদের খাটটাকে কাটতে হবে, কেটে বেড কাভারের মাপে করতে হবে। আর যদি মনে করেন আমাদের বেড কাভার আপনার খাটের থেকে বড় হয়ে যায় বেড কাভারটা, তার তক্তপোষ দুটো পাশ দিয়ে লাগিয়ে দেবেন, সেটা আমাদের সরকার প্রোভাইড করবে, একদম চিন্তা করবেন না। তাছাড়া ধরুন আমরা যে পিলো কাভারটা দিচ্ছি, ওটা আপনি লাগালেন, আপনার পিলোটা ছোট, আমাদের পিলো কাভারটা বড়, তা আপনার সেই পিলো কাভার হবে না, আপনাকে নতুন দুটো পিলো কিনে আনতে হবে। এই ধরনের কতগুলো চেঞ্জ করতে হবে। এইগুলো চেঞ্জ আপনি যদি করে নেন, তাহলে আপনি অবধারিত মামুলি অল্প কয়েকটা টাকার ব্যাপার, এগুলো আপনারা করে নিতে পারবেন, অবশ্যই পারবেন। এত বড় ফ্যাসিলিটি পাবেন, তো আপনাদের এইটুকু আপনাদের করতে হবে। কিন্তু আপনার পিলোটা ছোটো বড়ো হয়ে যায়, ছোটো বড়ো করে নেবেন, পেতে হলে তো করতেই হবে, কী বলুন?
একদম ফ্যাসিলিটি আপনাদেরকে দিচ্ছে, ঘরের ভিতরে সরকারকে ঢুকিয়ে দিয়েছে, সুর করে ঢুকিয়ে দিয়েছে। তো এতদিন বাইরে ছিল, নাম ছিল দুয়ারের সরকার, এখন আর দুয়ারে থাকবে না, একদম করে ঘরের ভিতরে। কি ভালো না? একদম করে, কোনো টেনশন নেই, যেতে হবে না, কিচ্ছু না। তো সেটা পেতে হলে আপনাকে দুটো কষ্ট করতেই হবে, 2-4 পয়সা তো আপনাকে খরচা করতেই হবে এই ফ্যাসিলিটিগুলো পেতে হলে। যার নাম হচ্ছে ঘরের ভেতরের সরকার, ভেতরের খবর বের করবে, তো লাগবে না এটুকু খরচা করতেই হবে দিদি ভাই। এই ফ্যাসিলিটির জন্য এটুকু খরচা কোনো ব্যাপার নয়, এটুকু করতেই হবে। কেন আপনি পাচ্ছেন কি সেটা তো একবার দেখবেন, বেড কাভার পাচ্ছেন, পিলো কাভার পাচ্ছেন, নাক মোছার নেতা পাচ্ছেন, পানির পিক ফেলারও একটা পাউচ প্যাক পাচ্ছেন, আরও কত কিছু পাচ্ছেন, মশারি পাচ্ছেন, নকশি কাঁথা, এই বৃষ্টির বিলে গায়ে দিতে পারবেন, নকশি কাঁথা পাচ্ছেন। তো এতগুলো পাওয়ার জন্য অল্প টাকা তো খরচা আপনাকে করতেই হবে, কষ্টটা তো করতে হবে না আপনাকে, না বাইরে বেরোতে পারছে না, সরকার তো ঘরে ঢুকে যাচ্ছে, কিসের টেনশন? করিয়ে নিন, নামগুলো বলুন একে একে। দিদিভাই নামগুলো বলুন, আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার, আমি এক এক করে নামগুলো সব লিখে দিচ্ছি। এখন যান, শুনছি আমার লাগবে না ঘরের সরকার, যান, ঘরের ভিতরে সরকার আমার চাই না, যান। আরে রাগ করছেন কেন? আরে রাগ করবেন না, আপনাদের ভালোর জন্যই তো আমরা আসি, একদম রাগ করবেন না দিদিভাই। কেন রাগ করছেন বলুন তো? রেগে যাবেন না, রেগে যাবেন না, আমার কাম আছে মেলা, যান। অন্য বাসায় যা দেখেন গে, ওরা ঘরের সরকার নেয় নাকি, আমার লাগবে না। নিলেন না তো আপনারই ক্ষতি হল, আপনি পরে পস্তাবেন যখন আপনার আশেপাশে ওরা সব ঘরের ভিতরে সরকারকে ঢুকিয়ে নেবে, আপনি পস্তাবেন কেন যে আপনি ঢুকালেন না, হায় 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 করে মরবেন। যাচ্ছি।